উৎসবমুখর পরিবেশে শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিন ফর্ম সংগ্রহ করেন মূলত বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলোর নেতারা। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সংকট নিরসন সহ শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। মাহি হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির সপ্তম ও শেষ দিন ছিল সোমবার। সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এদিন ফর্ম সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা। এদিন সকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্র শিবির। সহসভাপতি হিসেবে আবু সাদিক কায়েম এবং জিএস পদে এস.এম. ফরহাদের নাম ঘোষণা করেন সংগঠনটির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে। অন্যদিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল গঠনের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে হতে যাচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ প্যানেল। ডিইউ ফার্স্ট নামে একটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এনসিপি নেতা মাহিন সরকার। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিগত ফেসিবাদী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন, যারা বুদ্ধিভিত্তিক ভূমিকা রেখেছেন, মাঠের লড়াইয়ে ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে শামিল করেছেন, তাদের সবার অংশগ্রহণ এই প্যানেলে থাকবে ইনশাআল্লাহ। আলাদা প্যানেলে মনোনয়নপত্র তুলেছে ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ। বামপন্থী সংগঠনগুলোর পক্ষ থেকে এদিনও বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলা হয়। প্যানেলের নাম চূড়ান্ত না করলেও তাদের ভিপি প্রার্থী হিসেবে তাসনিম আফরোজ ইমি ও জিএস প্রার্থী হিসেবে মেঘমল্লার বসুর নাম ঘোষণা করেছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ে হামলাকারীদের একটি তালিকা প্রদান করলেও গত 16 বছরে বিবিধ হামলাকারীদের তালিকা প্রদান করতে সক্ষম হয়নি। অন্যদিকে প্যানেলে কারা থাকছেন তার সিদ্ধান্ত না হলেও এদিন ফর্ম তোলেন ছাত্রদলের একাধিক নেতা। তারা জানান, যারা নির্বাচন করতে ইচ্ছুক তারা মনোনয়নপত্র তুলেছেন। জাতির এই ক্রোশাল মোমেন্টকে আমরা লিড করেছি। আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি, রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টকে লিড করেছি। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রোশাল মোমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব। আমি কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে চাই ডাকসু, কিন্তু আমাদের দল থেকে এখনো নমিনেশন যেহেতু কনফার্ম করা হয়নি, দল থেকে এখনো প্যানেল দেওয়া হয়নি, সুতরাং আমি জাস্ট একটি ফর্ম কালেক্ট করেছি। কালকে যখন জমা দিব, দল যেখান থেকে নমিনেশন দেবে সেখানেই আমি নির্বাচন করব। পরে বিকেলে নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে জানান, শেষ দিন ডাকসুতে 442টি সহ মোট 565টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনের জন্য ফর্ম বিক্রি হয়েছে 1226টি। সর্বমোট 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।